আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো দেখি রাষ্ট্রের কাজ কি? এই যে এত বড় একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের যে পুলিশ, র্যাব, বিডিআর, এই যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সেকেন্ড উপদেষ্টা, থার্ড উপদেষ্টা, এই যে বিভিন্ন জায়গার দায়িত্বশীল ব্যক্তি, তাদের কাজটা কি আসলে? এই যে দেশে এত পরিমাণ চুরি, বাটপাড়ি, দুর্নীতি, এই যে নানা কিছু হয়, এইগুলার কি একটা কি বিচারটা কি আমরা কি দেখতে পাই? এই বিচার করবে কিটা? হ্যাঁ বলেন তো দেখি, কার করার দরকার এই বিচারটা? সরকার যদি এই সরকারের এই যে বেতনভুক্ত মানুষগুলো যদি এই কাজগুলো যদি না করে, হ্যাঁ, তাহলে এই দেশটা কিভাবে চলবে? আমাকে একটু বোঝান। পুলিশ যদি চাঁদাবাজির সাথে যদি সংশ্লিষ্ট থাকে, গাঁজার বিক্রির সাথে যদি সংশ্লিষ্ট থাকে, ইয়াবার বিক্রির সাথে যদি সংশ্লিষ্ট থাকে, প্রশাসন যদি সংশ্লিষ্ট থাকে, উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বশীল ব্যক্তিরা যদি ওই টেবিলের নিচ দিয়ে ভাগ বাটোয়ারা যদি সংশ্লিষ্ট থাকে, তাহলে পারে এই দেশ থেকে এই সমস্ত ওই অপরাধগুলি কিভাবে দমন করা সম্ভব? একটু বোঝান না আমারে। গত 54 বছরে তো বহু সরকার আসছে, তারা তো বহু প্রতিশ্রুতি আমাদেরকে দিছে, কই কেউ কি পারছে? কেন পারে না? কারণ তারা নিজেরা ভালো না। একটা দেশের যে আইন কানুন এবং সেটার যে প্রয়োগ ব্যবহার, এটাতে দরকার, এটাতে করা উচিত। অপরাধীদের পাকড়াও করে তার পাশে ছাল তোলা উচিত। এটা তো ভাইকে করে না। সবাই তাদের এই অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকে। আপনি খোঁজেন, খুঁজে দেখেন, আপনার এলাকায় খোঁজ নেন, আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন, যারা দায়িত্বে আছে তারাই দেখবেন এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা ভাগ বাটোয়ারা পায়। ভাই বলেন তো দেখি, একজন প্রশাসনের একজন সামান্যতম বেতনের চাকরি করা ব্যক্তি কীভাবে বিঘা বিঘা জমি কিনতে পারে? হ্যাঁ, তাও আবার গ্রামে না, শহরে জমি কেনে। একজন সামান্য অন্য পদে চাকরি করা, এই যে সমস্ত আপনার সরকারি চাকরি করা মালি থেকে শুরু করে যে নানা, এরা এগুলো কয় টাকা ইনকাম বলেন তো দেখি? অথচ তাগর দেখবেন যে শহরে বাড়ি গাড়ি, তাগর পোলাপান দেখবেন যে বিরাট বিরাট ব্যবস্থার মধ্য দিয়ে তারা বসবাস করছে। তো এইগুলো যদি আমরা সমাধান না করতে পারি, এই বাটপাটদের যদি উপযুক্ত বিচার যদি না হয় বাংলাদেশে, তাহলে কিভাবে সম্ভব? আপনি কি এই মানুষের উপর কি আপনি কি চান যে দেশের সব মানুষ ভালো হয়ে যাবে? হ্যাঁ, এটা কি সম্ভব? এই দুনিয়ার বুকেতে আমাদের নবী রাসূল আসছে, সেই সময় কি সব মানুষ কি ভালো ছিল? ছিল না তো। এখনও তো সম্ভব না। তো এইগুলাকে দমন করার জন্য, এই অপরাধগুলোকে আছে আপনার শেষ করার জন্য যেই কাজগুলো দরকার সরকারের রাষ্ট্রের, সেই কাজগুলা দমন করার জন্য যারা দায়িত্বশীল থাকেন, তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করেন, তাহলে এবার কীভাবে সম্ভব একটি দেশ, একটি রাষ্ট্র পরিচালনা করা? আমরা প্রতিনিয়ত খালি এর দই দিচ্ছি, ওর দই দিচ্ছি, ওই রাজনৈতিক দলের দই দিচ্ছি, ওই রাজনৈতিক দলের দই দিচ্ছি, কিন্তু কাজের কাজ আমাদের কিছুই হচ্ছে না। দিন শেষে চুরি, বাটপাড়ি, দুর্নীতি এসব বাড়ছেই, কন্টিনিউয়াসলি এগুলো বেড়েই যাচ্ছে। এই জন্য বলছি, সরকারের উচিত কঠোরভাবে এই সমস্ত অপরাধ দমন করা এবং দ্রুত 30 দিন না 15 দিনের মধ্যে এই অপরাধীদের শাস্তির আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। এটাই হবে এ দেশের এই অপরাধীদের জন্য সব থেকে বড় পদক্ষেপ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।